গ্রেপ্তার করেছিল শালবনী থানা এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই সুমিত রায়ের নাম উঠে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আত্মসহায়ক, তাই প্রভাব খাটিয়ে এই দুর্নীতি করা এই বিষয়টা উঠে এসেছে তদন্তে। সেই জন্য সুমিত রায়কে তল্লাশি বা সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা বা সুমিত রায় এই মুহূর্তে কোথায় তা জানাটা এই মুহূর্তে পুলিশের কাছে অত্যন্ত দরকার। সেই জন্য গোটা পশ্চিম মেদিনীপুর পুলিশ, গোটা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এই মুহূর্তে সুমিত রায় কোথায় সেইটা জানার চেষ্টা করছে। একেবারেই অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ গৌরাতে পৌঁছে যায় এবং কালীঘাট থানায় পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা অভিষেক ব্যানার্জির কালীঘাট রোড 121 কালীঘাট রোড পটুয়াপাড়ার বাড়ি সেখানে পৌঁছে যায়। তার কারণ অভিষেকের বাড়িতেই সুমিত রায়ের শেষ মোবাইল লোকেশন, তার অবস্থান এতটাই যে সূত্র পুলিশের হাতে তা ধরে সরাসরি পৌঁছে যায় শালবনী থানার পুলিশ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তার কারণ সুজয় হাজরা পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি থাকাকালীন সেখানে যে সরকারি জমি তার চরিত্র বদল করে বিক্রির ক্ষেত্রে জমি কেলেঙ্কারিতে সরাসরি অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় জড়িত বলে সুজয় হাজরা, যাকে 15 তারিখ অর্থাৎ আগামী পরশু দিন সোমবার আদালতে ফের পেশ করা হবে, সেই সুজয় হাজরা জেরা ইতিমধ্যে সুমিতের নাম করে ফেলেছে। আর এই নিয়েই আরো বিস্তারিত কথা বলবো সরাসরি সুদীপ্তর সঙ্গে কথা বলবো পশ্চিম মেদিনীপুর থেকে। সুদীপ্ত, জমি কেলেঙ্কারি, কতটা জমি, কিভাবে কেলেঙ্কারির সঙ্গে সুমিতের নাম জানালো, সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদে কি উঠে এলো, কি খবর এখনো পর্যন্ত? তবে জমির এক্সাক্ট পরিমাণ এখনো পর্যন্ত অধিক জানা যায়নি, তবে জানা যাচ্ছে যে বিপুল পরিমাণ জমি, কয়েক একর জমি, কিন্তু কয়েক হাজার একর জমি কিন্তু এইভাবে তার শ্রেণী পরিবর্তন করা হয়, তার একেবারে মালিকানা পরিবর্তন করা হয়, করে বিক্রি করা হয়। এই যখন সুজয় হাজরাকে প্রাথমিকভাবে পুলিশ গ্রেপ্তার করে তারপর থেকে কিন্তু সুজয় হাজরা মুখে শুরু পেটেছিল, কিন্তু পুলিশের জেরায় বাধ্য হয়েছে কিন্তু মুখ খুলে এবং শুধুমাত্র সুমিত রায় নয় একাধিক নাম উঠে এসছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং তার মধ্যে একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। এর মধ্যে সুমিত রায়ের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছিল, সেই টাওয়ার লোকেশন দেখে বোঝা যায় গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে, এমন তথ্য পাওয়ার পরেই কিন্তু পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে কিন্তু